এটা হলো রসুলপুরের উপকারী জাদুর পুকুর। এই পুকুরের অনেক বিশেষত্ব রয়েছে। তার মধ্যে এই গ্রামের মানুষ শুধু একটাই জানে, আর সেটা হলো কারো বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে এই পুকুর থেকে থালা বাসন চাইলে পুকুর থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হয়। মা, মা, আমরা কোথায় যাচ্ছি মা? আমরা ওই উপকারী পুকুরে যাচ্ছি। উপকারী পুকুরে কেন যাচ্ছি মা? নুরি, কালকে তোর জন্মদিন, অনেক লোকজনকে খাওয়াতে হবে, এত থালা বাসন কোথায় পাবো? আজ যদি ওই পুকুরকে বলে আসে তাহলে কালকে গেলে দেখতে পাবো ওই জাদুর উপকারী পুকুর আমাদের জন্য থালা বাসন উঠিয়ে রেখে দিয়েছে। আচ্ছা মা, আমি যদি ওই পুকুরের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি ওই পুকুর আমাকে সেটা দিবে? খবরদার নুরি, ভুলেও এই কাজ করবি না। আর একা কখনোই ওই পুকুরের ধারে যাবি না। আমাদের প্রয়োজনে যে থালা বাসনগুলো পাই এটাই তো অনেক কিছু, তাই না রে? হ্যাঁ। হে উপকারী পুকুর, কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আমার কিছু থালা বাসন দরকার। আজ বলে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব, দয়া করে তুমি রেখে দিও। মা, মা, আমি কিছু চাই মা, প্লিজ। খবরদার নুরি, তোকে এক কথা বারবার বলতে ভালো লাগে না? বলছি না কোনো কিছু চাইবি না, চল এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাই। আরে, কি খবর নুরির মা? ওইদিকে কোথায় গিয়েছিলে? দাদি, দাদি, আমরা ওই উপকারী পুকুরের কাছে গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। তো বাড়িতে কিসের অনুষ্ঠান? ও, আপনাকে তো বলাই হয়নি। কাল নুরির জন্মদিন, আপনার বাড়ির সবার দাওয়াত, আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবেন। ও, নুরির জন্মদিন আর আমরা যাব না? তা কি করে হয়? সময় হলে ঠিক চলে যাব। ঠিক আছে চাচি, তাহলে এবার আমরা যাই। আচ্ছা, আচ্ছা মা, যাও। বউ, তুমি এসেছো? তো উপকারী পুকুরের কাছে গিয়েছিলে? হ্যাঁ গো, গিয়েছিলাম। কাল সকালে গিয়ে থালা বাসনগুলা নিয়ে এসো, জাদুর পুকুর উঠিয়ে রাখবে, আমি আবার সকালে ব্যস্ত থাকবো। ঠিক আছে ঠিক আছে বউ, তাহলে তুমি ঘরে থাকো, আমি এখন বাজারে গেলাম, যা যা লাগবে সবকিছু নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, যাও। যা যা আনতে বলেছিলাম সব খরচপাতির লিস্ট তোমার কাছে আছে তো? মনে থাকবে তো? মনে আছে মনে আছে বউ, লিস্টটাও রেখে দিয়েছি, মশলা চাল ডাল যা যা লাগবে সবকিছুই আনবো। বাবা, বাবা, আমার জন্য কি আনবে? আমার মিষ্টি মা, তোমার জন্য তো সবকিছুর ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ঠিক আছে বাবা, বেশি করে আনবে কিন্তু। ঠিক আছে আমার মিষ্টি মা, এখন তাহলে বাবা যাই, অনেকগুলো চকলেট নিয়ে আসবো আমার মিষ্টি মায়ের জন্য। এই তো উপকারী পুকুর থালা বাসন উঠিয়ে রেখে দিয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে উপকারী পুকুর। রান্না বান্নার কাজ কত দূর? ওগো, তুমি এসেছো? এই তো শেষের দিকে, যাও তুমি এগুলা রেখে সবার খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ গো বউ, এক্ষুনি যাচ্ছি, সবকিছুর জোগাড় হয়ে গিয়েছে, এবার খেতে দিতে আর কোনো সমস্যা হবে না। এইভাবে গ্রামের সবাই উপকারী পুকুরের থালা বাসন দিয়ে তাদের মেহমানদের খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে থালা বাসনগুলো পরিষ্কার করে আবার উপকারী পুকুরের কাছে রেখে আসে। একদিন পাশের গ্রামের লুলু নামে একজন ওই উপকারী পুকুরের কাছে থালা বাসন নেওয়ার জন্য আসে। হে উপকারী পুকুর, কাল আমার মেয়ের বিয়ে, আমি অনেক গরিব, তুমি যদি আমাকে কিছু থালা বাসন দিয়ে সাহায্য করতে তাহলে আমি অনেক খুশি হতাম। এ কি, তুমি পাশের গ্রামের লুলু না? হ্যাঁ ভাই, আমি পাশের গ্রামের লুলু।
সেটাই তো দেখতে পাচ্ছি, তুমি তো অন্য গ্রামের লোক, তাহলে তুমি আমাদের উপকারী পুকুরের কাছে কি চাচ্ছ? কালকে আমার মেয়ের বিয়ে, তোমাদের উপকারী পুকুরের কাছে থালা বাসন চাইতে এসেছি। আরে ভাই, তুমি কি জানো না আমাদের গ্রামের নিয়ম হলো অন্য কোনো গ্রামের লোকদেরকে থালা বাসন দেওয়া নিষেধ। ভাই ভাই, আমি অনেক গরিব, সবার কাছ থেকে চেয়ে পুছে কিছু ব্যবস্থা করেছি, আরো কিছু থালা বাসনের প্রয়োজন, আমাকে দয়া করে ফিরিয়ে দিবেন না, আমি সত্যি বলছি সব ফিরিয়ে দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, যেহেতু তুমি গরিব সেজন্য কিছু বললাম না, তবে হ্যাঁ, থালা বাসনগুলো নিয়ে যাবে, ঠিক আছে, সবগুলো আবার গুনে গুনে দিয়ে যাবে, একটাও যেন কিছু না হয়, যদি কিছু হয় তোমার কিন্তু বড় ক্ষতি হবে, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই উপকারী পুকুর যদি আমাকে থালা বাসন দেয়, আমি কথা দিলাম সব কিছু গুনে গুনে আবার দিয়ে যাব। ঠিক আছে, বলে যাও তাহলে, আমাদের উপকারী পুকুর কাউকে নিরাশ করে না, আজকে বলে যাও কালকে এসে পেয়ে যাবে। হে উপকারী পুকুর, আমাকে প্লেট বাসন দিও, আমি তাহলে আজকে গেলাম। হয়েছে হয়েছে, এবার যাও, কালকে সকালে এসেই দেখবে উপকারী পুকুর তোমার জন্য থালা বাসন উঠিয়ে রেখেছে, এবার তাহলে তুমি যেতে পারো। পরের দিন লালু এসে দেখে পুকুর পাড়ে তার জন্য অনেক থালা বাসন গুছানো রয়েছে। লালু খুশি হয়ে থালা বাসনগুলো নিয়ে চলে যায়। লালুর বাড়ি অনুষ্ঠান শেষ হলে লালু থালা বাসনগুলো গুনে গুনে দেখে সেখানে একটা থালা কম আছে। এ কি, এখানে একটা থালা কম আছে, থালাটা গেল কোথায়? কে জানে, বিয়ে বাড়িতে কত লোক আসে, হয়তো তাদের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে মানে, যে চুরি করবে তারও ক্ষতি হবে, সেই সাথে আমি যদি সবগুলা ফেরত না দেই তাহলে তো আমারও ক্ষতি হবে, যে করে হোক থালাটার ব্যবস্থা করতে হবে। কোথায় পাবে সেই থালা? কার কাছ থেকে আনবে? যে নিয়েছে সে কি আর দিয়ে যাবে? তাহলে এখন কি করব বউ? কি আর করবে, এমন অনুষ্ঠানে তুই একটা থালা বাসন তো হারাবি, তাই না? তুমি এগুলো ফেরত দিয়ে আসো, আর ওই পুকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে আসো। কিন্তু বউ, গ্রামের লোক যদি জানতে পারে তাহলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। তাহলে একটা কাজ করো, রাতে গিয়ে দিয়ে এসো, গ্রামের লোক যেন জানতে না পারে, পরে কেউ জিজ্ঞেস করলে বলবে যে সবগুলা তুমি জমা দিয়ে দিয়েছো। কি আর করার, তাহলে রাতে গিয়েই দিয়ে আসবো। হে উপকারী জাদুর পুকুর, আমাকে ক্ষমা করে দিও, তোমায় সবগুলো থালা ফেরত দিতে পারলাম না, একটা থালা হারিয়ে গিয়েছে, তোমার ওই থালা যে নিয়ে গিয়েছে তাকে তুমি উপযুক্ত শাস্তি দিও, আর আমাকে ক্ষমা করে দিও। এ কি, এখানে তো কোনো থালা বাসন নাই। হে উপকারী পুকুর, তোমার কাছ থেকে কাল থালা বাসন চেয়ে গেলাম, কই আমাকে তো থালা বাসন দাওনি, আমি কি তোমার কাছে কোনো ভুল করেছি? কি হয়েছে ভাই, উপকারী পুকুরকে কি বলছো? দেখো না ভাই, গ্রামের সবার বাড়িতে যখন অনুষ্ঠান হয় উপকারী পুকুর সবাইকে থালা বাসন দিয়ে সাহায্য করে, কিন্তু আমি গতকাল বলে গিয়েছিলাম, এখনো এসে দেখতেছি কোনো থালা বাসন নাই। আরে ভাই, তুমি তো জানো একজনকে যদি থালা বাসন দেয় সে যতক্ষণ ফেরত না দিয়ে যাবে অতক্ষণ তো উপকারী পুকুর তোকে থালা বাসন দিবে না। হ্যাঁ ভাই, আমি জানি তো, কিন্তু আমি খোঁজ নিয়েছি, আমাদের গ্রামে আজ কোনো বাড়িতে অনুষ্ঠান নেই যে সেইখানে থালা বাসন থাকবে। আমাদের গ্রামে না থাকলে কি হবে, পাশের গ্রামে লালু এসে এই পুকুর থেকে থালা বাসন নিয়ে গিয়েছে, হয়তো এখনো এসে দিয়ে যায়নি, তাহলে তো থালা বাসন আনতে লালুর বাড়িতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যা, থালা বাসন পেয়ে যাবি। লালু ভাই, ও লালু ভাই, একটু বাহিরে আসুন তো। কে ভাই তুমি? তোমাকে তো চিনলাম না। আমি রসুলপুর থেকে এসেছি, শুনেছি আপনি নাকি আমাদের উপকারী পুকুরের কাছ থেকে থালা বাসন নিয়ে এসেছিলেন।
হ্যাঁ হ্যাঁ, আমি তো এনেছিলাম, কিন্তু আমি তো ফেরত দিয়ে এসেছি। ফেরত দিয়ে এসেছেন মানে? ফেরত দিয়ে আসলে ওই উপকারী পুকুর আমাকে থালা বাসন দেবে না কেন? সেটা তো ভাই আমি জানি না, আমি যা এনেছিলাম সবকিছুই ফেরত দিয়ে এসেছি। ওগো, তুমি কোথায় গেলে? আর পারছি না, আমার যে খুবই কষ্ট হচ্ছে, মরে গেলাম। ওগো, তুমি কই? ভিতর থেকে এভাবে ডাকছে কি ভাই? মিষ্টি আপুরা ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ। আমার বউ হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। ভাই ভাই, আপনি আমার কাছে সত্যি করে বলুন তো, আপনি কি সব থালা বাসনগুলা ফিরিয়ে দিয়ে এসেছিলেন? হ্যাঁ ভাই, বিশ্বাস করো, আমি সব প্লেট বাসন ফিরিয়ে দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি বিশ্বাস করলাম। আমি তাহলে এখন যাই, তবে মনে রাখবেন, কেউ যদি ওইখান থেকে একটা থালা বাসনও নেয় তার মৃত্যু কিন্তু নিশ্চিত। এই যে ভাই ভাই, দাঁড়াও দাঁড়াও, আরেকটা কথা শুনে যাও। কি হয়েছে ভাই, আবার কি বলতে চান বলুন। আসলে ভাই, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। তুমি চলে যাচ্ছ দেখে বুকের ভিতরটা কেমন কেমন যেন করছে। তুমি চলে গেলে আমি শান্তিতে থাকতে পারবো না। ঠিক আছে, বলুন কি বলতে চান। আসলে আমার মেয়ের বিয়ের দিন একটা থালা চুরি হয়ে গিয়েছে, আর বাকি থালাগুলো আমি পরিষ্কার করে ওই পুকুরকে ফেরত দিয়ে এসেছি। ভেবেছিলাম যে কোনোভাবে থালাটাকে ব্যবস্থা করে আমি থালাটা ফেরত দিয়ে আসব, কিন্তু হঠাৎ করে তোমার চাচি খুবই অসুস্থ হয়ে গিয়েছে, আমি কোথাও যেতে পারছি না। চুরি হয়ে গিয়েছে মানে? বিয়ে বাড়িতে চুরি হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, পাচ্ছেন না, এইসব বললে কি হবে? আপনি কি জানেন ওই সামান্য থালার জন্য যে চুরি করেছে তার প্রাণ পর্যন্ত যেতে পারে? চলুন ভিতরে চলুন, চাচির কাছ থেকে শুনি উনি কিছু জানে কিনা। ঠিক আছে ভাই, চলো। ওগো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। এর চেয়ে তুমি নিজের হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চাচি চাচি, একটা কথা জিজ্ঞাসা করব, জানলে অবশ্যই বলবেন, তা না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জিজ্ঞেস করো বাবা, মরে যাওয়ার আগে মিথ্যে বলবো না। আচ্ছা চাচি, আপনি কি ওই থালার বিষয়ে কিছু জানেন? হ্যাঁ বাবা, জানি, কিন্তু এখন পর্যন্ত তোমার ভাইকেও বলিনি। তাহলে বলুন চাচি, কোথায় ওই থালা? বাবা, আমাকে ক্ষমা করে দিও, ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি। ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, ভেবেছিলাম একটা থালা নিলে কি আর হবে। ও মা, ওই আলমারির মধ্যে ওই থালাটা রাখা আছে। ওগো, তুমি গিয়ে এই থালাটা দিয়ে আসো আর আমাকে বাঁচাও। চাচি, আপনি এত বড় কাণ্ড করে বসে কাছ থেকে শুনি উনি কিছু জানে কিনা। ঠিক আছে ভাই, চলো। ওগো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। এর চেয়ে তুমি নিজের হাতে আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চাচি চাচি, একটা কথা জিজ্ঞাসা করব, জানলে অবশ্যই বলবেন, তা না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। জিজ্ঞেস করো বাবা, মরে যাওয়ার আগে মিথ্যে বলবো না। আচ্ছা চাচি, আপনি কি ওই থালার বিষয়ে কিছু জানেন? হ্যাঁ বাবা, জানি, কিন্তু এখন পর্যন্ত তোমার ভাইকেও বলিনি।
তাহলে বলুন চাচি, কোথায় ওই থালা? বাবা, আমাকে ক্ষমা করে দিও। ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি। ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম একটা থালা নিলে কি আর হবে। ও মা, ওই আলমারির মধ্যে ওই থালাটা রাখা আছে। ওগো, তুমি গিয়ে এই থালাটা দিয়ে আসো আর আমাকে বাঁচাও। চাচি, আপনি এত বড় কাণ্ড করে বসে আছেন, এটা নিলে যে সমস্যা হবে সেটা কি আপনি আগে থেকে জানতেন না? শুনেছিলাম রে ভাই, কিন্তু বিশ্বাস করিনি। ভেবেছিলাম যে পুকুর লোকদের এত উপকার করে, সেই পুকুরের একটা থালা রাখলে কি আর এমন হবে। কিন্তু এখন সব হারে হারে টের পাচ্ছি। চাচা চাচা, তাড়াতাড়ি থালাটা বের করে দিন। উপকারী পুকুরকে যদি তাড়াতাড়ি গিয়ে থালাটা দিয়ে আসি, হয়তো চাচি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। এই নাও ভাই, ওই পুকুরকে বলো তোমার চাচিকে যেন ক্ষমা করে দেয়। ঠিক আছে, আমি বলবো। তাহলে এখন আমি যাই। এই ঘটনার পর সোহাগ গ্রামের সবাইকে ওই পুকুরের সামনে হাজির করে। কাকা কাকা, আপনিই বলেন এখন কি আর করব? কি আর করার, আমাদের ভুলের জন্যেই এই উপকারী পুকুর আমাদেরকে এখন আর থালা বাসন দিচ্ছে না। তুই একটা কাজ কর, প্লেটটা উপকারী পুকুরের পানিতে রেখে আয়। হে উপকারী পুকুর, আমাদের সবার মাঝে দিনে দিনে লোভ বেড়ে যাচ্ছে। আমাদেরকে তুমি অনেক সাহায্য করেছো, অনেক উপকার করেছো। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আর উপকারী পুকুর, একটা কাজ করিও, এখন থেকে তুমি আর কাউকে কোনো প্লেট বাসন দিও না। আমরা তোমার উপকারের কথা সবসময় মনে রাখবো। তারপর থেকে উপকারী পুকুর রয়ে যায়, কিন্তু উপকারী পুকুর আর কাউকে উপকার করে না। কি মিষ্টি প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব তো করো, আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলতে ভুলো না। বাই বাই, হি হি হি। বউ, সকাল থেকে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঠে যাবো কিভাবে কিছুই তো বুঝতে পারছি না। ওগো, আমিও তো অনেক চিন্তা করতেছি, ঘরে তো তেমন কোনো খাবারও নেই। এইভাবে বৃষ্টি চলতে থাকলে তো মাঠ ঘাট সবই ডুবে যাবে, তখন আমরা কি করব? বউ, তুমি চিন্তা করো না, ঘরে যা আছে তা দিয়ে আজকে কোনো রকম সারিয়ে নাও, আমি দেখি কি করা যায়। ওগো, আমি বলি কি, এই বৃষ্টির দিনে তুমি দূরে কোথাও না গিয়ে বরঞ্চ জমিদারের কাছে যাও, দেখো উনি কোনো কাজ দিতে পারে কি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জমিদারের বাড়িতে যাই। বাহিরে তো অনেক বৃষ্টি পড়ছে, কিভাবে যাবে? আচ্ছা দাঁড়াও, আমি নুরিকে বলি ছাতাটা নিয়ে আসতে। নুরি, মা নুরি, ছাতাটা নিয়ে আসতো, তোর বাবা কাজে বের হবে। মা, এই নাও ছাতা। আর শোনো বাবা, বৃষ্টির দিনে সবাই মাছ ভাজা দিয়ে ভাত খায়। আমারও না মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছে করছে। আজকে আসার সময় আমার জন্য একটা মাছ নিয়ে আসবে, ইলিশ মাছ, ঠিক আছে বাবা? ঠিক আছে মা, আমি তোর জন্য মাছ নিয়ে আসব। আর বাবা, এখন গেলাম। তুই কিন্তু ইদানিং খুবই দুষ্টু হয়ে গিয়েছিস, তোর মা বলল। মায়ের সাথে সাথে থাকবি, পারলে মায়ের কাছে হেল্প করবি, তাও দুষ্টুমি করবি না, ঠিক আছে বাবা? তাহলে এখন যাই। ঠিক আছে বাবা, আমি কোনো দুষ্টামি করব না, তুমি তাহলে এখন যাও বাবা। আরে অপু ভাই নাকি, কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে?
সোহাগ ভাই, কোথায় আর যাব? এই বৃষ্টির মধ্যে যদি কোনো কাজ কাম না করি, এই গরিবের পেটে কি ভাত ঢুকবে? সেই জন্য কাজে বের হচ্ছি, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। আরে অপু ভাই, এই বৃষ্টির দিনে তুমি কাজ কোথায় পাবে? আকাশের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে না তো কোথাও কাজ পাবে। তাও ভাই একটু চেষ্টা তো করি, দেখি জমিদারের বাড়িতে গিয়ে কোনো কাজ পাই কিনা। আরে অপু ভাই, তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। তাকে যে কেন সবাই মিলে চেয়ারম্যান বানালো, উপরওয়ালাই ভালো জানে। এমনি সময় তো চেয়ারম্যান মশাই আমাদের কোনো খবরই নেয় না, আর বৃষ্টির মধ্যে নিবে? হ্যাঁ, তুমি কথাটা বন্ধ বলনি সোহাগ ভাই, তারপরও গিয়ে একবার চেষ্টা তো করে দেখি। আচ্ছা ঠিক আছে অপু ভাই, তাহলে তুমি যাও, আকাশের অবস্থা ভালো না, আমি তাহলে বাড়ি গেলাম। এই কথা বলে সোহাগ তার বাড়িতে চলে গেল। অপু চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা দিল। কে রে অপু, এই বর্ষার দিনে আমার বাড়িতে কেন এলি? আসলে চেয়ারম্যান সাহেব, আমি যদি একটা কাজ পেতাম আমার খুবই উপকার হতো। বৃষ্টির দিনে অনেক কষ্টে আছি বউ বাচ্চাকে নিয়ে। কিসের কাজ দেব? আমার এখানে কোনো কাজ টাজ নেই, তুই এখান থেকে চলে যা। ওগো, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? আর তোমার আসতে এত সময় লাগলো কেন? সেই সকালে বেরিয়েছো। বউ, আর বলো না সেই কথা, কোথাও কোনো কাজ কাম পেলাম না, কি যে করি। ওগো, কি বলছো? জমিদার সাহেব তোমাকে কোনো কাজ দেয় নাই? না গো বউ, জমিদার সাহেবকে অনেক করে বললাম একটা কাজ দেওয়ার জন্য, কেন যে সবাই মিলে জমিদার সাহেবকে চেয়ারম্যান বানালাম এখন নিজেরাই বুঝতে পারছি। হায় পড়া কপাল, এই কপাল নিয়ে আমরা কোথায় যাব? ওগো, এইভাবে বলো না, উপরওয়ালা একদিন না একদিন আমাদের দিকে তাকাবে। এখন যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো। তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে, বলছে বাবা আসলে খাবে। আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। কি বলছো বউ? নুরি এখনো খাইনি, ওকে না খাইয়ে এখনো বসিয়ে রাখছো? আমি আপনার মেয়েকে অনেকবার খাবার দিয়েছি, আপনার মেয়ে খাচ্ছে না আপনাকে ছাড়া। আপনি এখন রেডি হয়ে আসুন, আপনাকে খাবার দেই, হাত পাগুলা ধুয়ে আসুন। আচ্ছা ঠিক আছে বউ, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। রোজ রোজ একই খাবার খেতে আমার একদম ভালো লাগে না। বাবা, ও বাবা, তুমি না সকালে যাওয়ার সময় আমাকে বলেছিলে আমার জন্য মাছ আনবে, কেন আনোনি? নুরি, আমার মিষ্টি মা, বায়না করে না মা, যা আছে তা দিয়ে খেয়ে নে। আজকে তো অন্তত এটা খেতে পাচ্ছিস, কালকে থেকে তো না খেয়ে থাকতে হবে। তখন যে কি করব? হে উপরওয়ালা, আমাদেরকে সাহায্য করুন। নুরি, আমার মিষ্টি নাতনি, আজকে কোনো রকম কষ্ট করে খেয়ে নাও মা। কালকে তোমার বাবা তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। তোমরা সবাই পচা, তোমরা কেউ আমাকে একটু ভালোবাসো না। রোজ রোজ একই কথা তোমরা সব সময় আমাকে বলো। আমি এগুলা খাবো না, খাবো না, খাবো না। তোমরা বসে বসে খাও, আমি চলে গেলাম। যতক্ষণ পর্যন্ত রুই মাছ না আনবে আমি ততক্ষণ ভাত খাবো না। আমার বাবা মা পচা, আমাকে কেউ ভালোবাসে না। এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, যখন যা বলবে তখন তাই করবে, কোনো কথা শুনে না। বউ, এইভাবে কেন বলছো? এখানে আমার মেয়ের দোষ কি? আমার মেয়ে একটু মাছ খেতে চেয়েছে, সেটাও খাওয়াতে পারলাম না। এখানে তো আমার দোষ, আমি বাপ কেন হলাম? আমার তো মরে যাওয়া উচিত। ওগো, এইভাবে কেন বলছো? এইভাবে বলো না। তুমি থাকলেই আমাদের হবে, আমরা একবেলা খাবো, দুই বেলা না খেয়ে থাকবো, তাও আমাদের বেশি কিছু চাই না। তাও তুমি বেঁচে থাকো, আর কোনোদিন মরার কথা মুখে আনবে না। বৌমা, এত বৃষ্টির মধ্যে অপু কোথায় গেল? মা, কালকে তো নুরি মাছের জন্য ভাত খেতে চায়নি, অনেক বায়না করেছিল, সেই জন্য হয়তো মাছ আনতে গিয়েছে। ওর কাছে তো কোনো টাকা নেই বৌমা,
তাহলে মাছ কি দিয়ে আনবে? আর যেইভাবে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না তো বৃষ্টি থামবে। মা, আমি কিছু টাকা জমিয়েছিলাম, সেটা আজকে সকালে আপনার ছেলে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। মনে হচ্ছে সেটা দিয়ে মাছ আনবে। মা, ও মা, দেখো বৃষ্টির পানিতে আমাদের উঠোনে অনেক পানি হয়ে গিয়েছে। আমি একটু বৃষ্টিতে ভিজি মা। তাই তো দেখছি রে মা, তোর বাবা সেই কখন বাজারে গেছে, কখন আসবে কে জানে। আর এইদিকে বৃষ্টির পানিতে মাঠ ঘাট থই থই করছে, সেই পানি আমাদের বাড়ির উঠোন পর্যন্ত চলে আসছে। উফ, তোর বাবা যে কিভাবে আসবে, আসতে পারবে? আর হ্যাঁ, আর একটা কথা, তুই কি বললি একটু আগে বৃষ্টিতে ভিজবি? এই কথা কখনো মুখে আনবি না, বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবে, বুঝলি? অসুস্থ হয়ে যাবি। ঠিক আছে মা, আমি বৃষ্টিতে ভিজবো না। আর তুমি কি বললে, এই বৃষ্টিতে বাবা বাজারে গিয়েছে? আমি তো তোর বাবাকে বাজারে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তুই কালকে রাতে যেভাবে বায়না করলি, তোর বাবা না গিয়ে আর পারলো না। মা, মা, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ? বৃষ্টির পানিতে আমাদের উঠানে অনেক মাছ চলে আসছে। হ্যাঁ রে নুরি, তাই তো দেখছি, এই তো দেখছি অনেক মাছ। মা, মা, চলো আমরা মাছগুলা ধরি, আমি জালটা নিয়ে আসি। মা, মা, আমরা তো অনেক মাছ ধরে ফেলেছি। এখন থেকে আমাদের নুন ভাত খেয়ে থাকতে হবে না, আমরা মাছ দিয়ে ভাত খেতে পারবো। আর বাবাও অনেকগুলা মাছ বাজারে গিয়ে বিক্রি করতে পারবে। তুই ঠিক বলেছিস রে নুরি, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই বৃষ্টিতে আমাদেরকে আর কষ্ট করতে হবে না, আর তোর বাবাকেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে হবে না। আরে ভাই, কেমন আছো? তোমার দোকানদারি কেমন চলছে? হ্যাঁ ভাই, ভালো আছি। তো বাজারে এসেছো, মাছ নিবে নাকি, দেবো নাকি? হ্যাঁ ভাই, মাছ নেওয়ার জন্যই এসেছি। আমার মেয়েটা রুই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য উতাল পাতাল হয়ে আছে। তো তোমার মাছের কেজি কত? এই তো অপু ভাই, মাত্র 200 টাকা কেজি। কি বলছো ভাই, 200 টাকা কেজি? কি মাত্র বলছো? কিছুদিন আগেও তো এত দাম ছিল না। অপু ভাই, বৃষ্টির জন্য সবকিছুর দাম বেড়ে গেছে, তো তোমাকে কি এখন মাছ দেব? আমার কাছে তো এত টাকা নাই ভাই, যা আছে তা দিয়ে তো মাছের লেজও কিনে নেওয়া যাবে না। টাকা না থাকলে বাজারে কেন আসছো? যাও যাও, আমার দোকানের কাছ থেকে দূরে যাও, এখানে ভিড় করো না, আমার অন্যান্য কাস্টমাররা আসবে। হে উপরওয়ালা, আমাকে কেন গরিব বানিয়েছো? আমার মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি মাছ নিয়ে যাব। এখন আমি আমার মেয়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কেন গরিব বানালে উপরওয়ালা আমাদেরকে? আমাদেরকে কেন গরিব বানালে? মা, নুরি, তুই বাবাকে ক্ষমা করে দিস। আমার নুরি মা, তোর এই হতভাগা বাবা তোকে কিছুই দিতে পারে না। ওগো, তুমি এসেছো? এই ঝড় বৃষ্টির দিনে তুমি দেরি করলে, জানো না আমার যে তোমার জন্য অনেক চিন্তা হয়। ওগো, তুমি এইভাবে কেন আছো? কিছু কি হয়েছে? কথা বলছো না কেন? বলো, কি হয়েছে বলো। বউ, আজও মেয়েটার জন্য মাছ আনতে পারলাম না, সেজন্য মনটা খারাপ। বাজারে মাছের যে দাম, নূরের সামনে আমি কিভাবে দাঁড়াবো? মেয়েটার কোনো আবদারেই আমি পূরণ করতে পারি না। আমি কেমন বাবা? ওগো, এই কথা তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা একটু পরেই রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। দেখতে পাচ্ছ না উঠোনে কত পানি এসেছে? আমি আর নুরি মিলে অনেকগুলা রুই মাছ ধরেছি, কোথা থেকে জানি বেশি বেশি এসেছে। যাও যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি, আমরা সবাই একসাথে খাবো। কি বলছো বউ, এত মাছ ধরেছো? বাবা, বাবা, তুমি এসেছো? জানো, আমি আর মা আমাদের উঠোন থেকে কতগুলা মাছ ধরেছি। তুমি আর কোনো চিন্তা করো না, তোমাকে আর চিন্তা করতে হবে না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে হবে না। তুমি এখন যাও, আমার মা অনেক মজা করে আমাদের জন্য মাছ রান্না করেছে, আমরা একটু পরে রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো।
মা মা, তোমার হাতের রান্না অতুলনীয়। ঠিক বলেছিস রে মা, যে একবার খাবে তার মুখে সবসময় লেগে থাকবে। বাবা বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। ওই দিন তোমার সাথে আমার এইভাবে কথা বলা মোটেও উচিত হয়নি। এখন থেকে আমি আর দুষ্টামি করব না, তোমার কথা মতো চলবো বাবা। না রে মা, এখানে তোর কোনো দোষ নাই। আমি বাবা হয়ে তোকে কোনো কিছু খাওয়াতে পারি না, তোর কোনো আবদার রক্ষা করতে পারি না, তাহলে তো তুই এমন করবি। এখানে তোর কোনো দোষ নাই। না বাবা, তুমি এইভাবে বললো না। তুমি আমার প্রিয় বাবা, আমার লক্ষ্মী বাবা, আমার বাবা হিরু বাবা, আমার পৃথিবীর সেরা বাবা। হয়েছে হয়েছে, বাবা মেয়ের খুনসুটি এখন তাহলে থামাও। মাছের ঝোল ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা এক্ষুনি খাবারটা খেয়ে নেই। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করে।